বাবা আমার সাথে বলেন, মায়ের কথা নবী কেন তিনবার বললেন? একটু সবাই বাংলাটা বলেন তো। মায়ের কথা বলেন, মায়ের কথা নবী তিনবার কেন বললেন? জবাব, মা এমন তিনটা কষ্ট পায় যে তিনটা কষ্ট বাবা কখনো পায় না। মা তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট বাবারা কখনো পায় না, তাই মায়ের কথা বলছে তিনবার। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। এক নাম্বার, মা সন্তানটাকে পেটে নিছে, এটা বাবা কখনো পারে না। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব করার বেদনা বাবা কখনো সয় না, এটা একমাত্র মা সহ্য করে। এই জন্য হাদিসে আল্লাহ নবী বলেন, কোন নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ ওই নারীকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সন্তান প্রসব করার সময় কোন নারী যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয়। কেন? এটা এত যন্ত্রণা, এই জন্য নবীজি এটাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। পাশাপাশি কোন নারী সন্তান প্রসব করার সময় ওই নারী বেঁচে যায়। পুরুষ আমরা জিহাদের ময়দানে জিহাদ করার পর যদি আমরা বাড়িতে ফিরে আসি, আমাদেরকে আল্লাহ গাজীর সওয়াব দান করে দেয়। কোন নারী সন্তান প্রসব করার সময় যদি বেঁচে যায়, ওই নারীর আমলনামায় একজন গাজী নারীর সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। গাজী বেঁচে গেছে। এক নাম্বার, পেটে ধারণ করার কষ্ট। দুই নাম্বার, প্রসব বেদনার কষ্ট। তিন নাম্বার, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা সন্তানকে দুধ পান করায়, এই দুধ পান করানোর কষ্ট। একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, বাচ্চা কান্না করতে দেরি, মা সাথে সাথে লাফ দিয়ে উঠে সন্তানটাকে দুধ পান করায়, বাবা কখনো এই কষ্টটা করে না। এক নাম্বার, পেটে সন্তান নেয়, এটা বাবা কখনো নেয় না। দুই নাম্বার, সন্তান প্রসব করে মা, বাবা কখনো করে না। তিন নাম্বার, মা দুধ পান করায়, বাবা দুধ পান করায় না। তাহলে বলেন তো, মা কয়টা কষ্ট অতিরিক্ত করে যে তিনটা কষ্ট বাবা করে না? জোরে বলেন, মা কয়টা কষ্ট করে? কোন পুরুষ কি সন্তান পেটে নেয়? কোন পুরুষ কি সন্তান প্রসব করে? কোন পুরুষ কি তার সন্তানকে বুকের দুধ পান করায়? যেহেতু পুরুষ সন্তান প্রসব করতে পারে না, পুরুষ সন্তান ধারণ করতে পারে না, পুরুষ সন্তানকে বুকের দুধ পান করাইতে পারে না, এই জন্য ইসলাম বলে নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। ইসলাম এই জন্যই বলে নারী পুরুষ সমান অধিকার না। যদি বলেন সমান অধিকার, তো মা বলবে আমি প্রথম সন্তানটা পেটে নিছি, দ্বিতীয়টা আপনি নেন। হ্যাঁ, এটাই তো সমান অধিকারের যুক্তি হবে। প্রথম সন্তান মা যদি নেয়, দ্বিতীয়টা বাপে, তৃতীয়টা মা, চতুর্থটা বাবা। এই জন্য ইসলাম নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান, এটা কি ইসলাম অনুযায়ী নাকি যুক্তিও বলে ব্যবধান হওয়া দরকার? ব্যবধান হওয়া দরকার। তো নবীজি তিনবার মায়ের কথা কেন বলছে সবার মনে থাকবো তো ইনশাল্লাহ। পেটে ধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুধ পান করানোর কষ্ট, এই তিন কষ্ট বাবা পায় না। তাই নবী বলছে তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবারে বলছে তোমার বাবা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17187 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন মায়ের ক্ষেত্রে তিনবার। তিনের অর্থ হলো, এর মানে তোমার মাকে যেন তুমি সেবা করো, মায়ের শুশ্রূষা করো, মায়ের প্রতি সদাচরণ করো, এই হুকুমটা তোমার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আসছে তিনবার। সাবধান সন্তান, মাকে সুখে রাখতে গিয়ে আবার বাবাকে যেন কখনো কষ্ট না দেন, এটাও মনে রাখতে হবে। বাবার কষ্টগুলোও কিন্তু কম না। মায়ের অধিকার সব রক্ষা করতে গিয়ে বাবাদেরকে যেন আমরা ভুলে না যাই। শীতকালে আপনি মামা করতে করতে মায়ের জন্য আপনি শীতের কাপড়ের ব্যবস্থা করলেন, বাবা শীতে যদি কষ্ট পায়, আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, সন্তানকে বাবা মা উভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ছাড়া দেবে না কাউকে। এজন্য মায়ের কথা বলছে আল্লাহ তাআলা, নবীজিও বলছেন। এর মানে এই না আমার বাবাকে আমি শ্রদ্ধা করব না, বিষয়টা এমন না।
শুধুমাত্র নবী স্পেশাল ভাবে 3 বার বলছে যে আলাদা 3টা কষ্ট মা করে, যে 3 কষ্ট বাবা করে। আবার বাবার কষ্ট যদি আমরা অনুমান করি, বাবার কষ্টগুলো যদি আমরা দেখি, তাহলে বাবার কষ্টও কিন্তু কোনো অংশে কম না। সারাদিন বাহিরে গিয়ে কষ্ট করে, কি পরিমাণ কষ্ট মেহনত করে, তো তার কষ্ট কিন্তু কম না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়ের প্রতি যেন সদাচরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির কাছে আসছে, হাদিসটা মুসনাদে আহমদে আসছে, 15,538 নাম্বার হাদিস। নবীজির সামনে আসছে, নবীজির সামনে আসার পরে কয়, ইন্নী আরাদতুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ মাকা, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে একসাথে থেকে জিহাদ করতে চাই। নবী কয়, আমার পাশে থেকে জিহাদ করবা কেন? তোমার কি নিয়ত বলো, আমার সাথে জিহাদ করার কি লাভ? সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। 2 নাম্বার, মরণের পর আমার আখিরাত যেন সুন্দর হয়ে যায়। আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। নবীজি কয়, তাই? কয়, হ্যাঁ। কয়, আহাইয়াতুল উম্মাহ, তোমার মা জীবিত আসেনি? কয়, জি হুজুর আছে। নবী বললেন, যাও যাও, ইরজি ফাবাররা উম্মা, যাও মায়ের সেবা করো। সাহাবা বলেন, আমি নবীর আরেক পাশে গেলাম, গিয়ে বললাম, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। আল্লাহ নবী বললেন, আহাইয়াতুল উম্মুক, তোমার মা জীবিত নি? সাহাবা বললেন, হ্যাঁ হুজুর আমার মা জীবিত। আল্লাহ নবী কয়, যাও যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর বাম পাশে আসলাম, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী কয়, তোমার মা জীবিত কিনা? কয়, হ্যাঁ, যাও যাও মায়ের সেবা করো। না, আমার চান্স দিচ্ছে না। নবীজি ঘুরে গেছে। সাহাবা কয়, আমি ঘুইরা নবীর সামনে আবার গেছি, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে জিহাদ করতে চাই, আমার সুযোগ করে দেন। নবীজি বললেন, তোমার মা জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ, যাও মায়ের সেবা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে বললেন, ফাজাহিদ বিহিমা, আরেক বর্ণনায় তোমার পিতামাতা জীবিত? কয়, হ্যাঁ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের ময়দানের ফজিলত তুমি কামাই করো। আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25,337 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। নবীজি বলেন, আমি ঘুমে আমি দেখলাম আমি জান্নাতে। মন দিয়ে শুনেন এই জায়গাটা। হঠাৎ সামিআতু সাউতা কারিইন, একজন মানুষের কণ্ঠের আওয়াজ আমার কানে পাইলাম। আমি হঠাৎ বুঝতে পারলাম এই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে বিচরণ করতেছি, একজনের তেলাওয়াতের আওয়াজ পেলাম কানে। নবীজি বলেন, ঘুমের মধ্যে আমি বললাম, কে এটা? জবাব দেওয়া হয়, হারেসা ইবনে নুমান। নাম কি? হারেসা। বলেন কি নাম? সবাই বলেন হারিসা। কি নাম? হারিসা ইবনে নুমান। এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, সর্বনাশ, কি ফজিলত, জান্নাতের মধ্যে আইসাও তার কোরআনের আওয়াজ আমি পাই। প্রশ্ন করলাম, কেন? জবাব দেওয়া হয়, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। কয়, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা। আল্লাহ নবী কয়, কানা আহাক্কান নাসি বিউম্মিহি অথবা আবাররান নাসি বিউম্মিহি। আল্লাহর নবী কয়, এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় সেবা করত, এই জন্য আমি জান্নাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই। মায়ের সেবা করত, কোরআন পড়ার সুযোগ করে দিছে আল্লাহ তাআলা। নবীজি বলেন, স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে, তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতেছে। আমি বললাম, কেন? কয়, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই। এই ছেলেটা মায়ের খুব সেবা করত, মায়ের খুব শুশ্রূষা করত, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করেন।
এই কথাটা আল্লাহ বললেন। কি বললেন? এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। 2, তয়া আলাসা ইবনে মাইয়াস, মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে। তয়া আলাসা ইবনে মাইয়াস, কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে। যাওয়ার পর কয়, হুজুর আসবতু যুনুবান, আমার বড় বড় অপরাধ হয়ে গেছে। তোকে কি হইছে? কয় লা আরা খিলাফাহা, কয় হুজুর আমার অপরাধের বিপরীতে আমি কি করব, আমার কিছুই বুঝে আসতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, তুমি কি কইতে চাও সেটা বলো। কয় আসবতু যুনুবান, আমি বড় বড় অপরাধ করছি হুজুর। আরাহা মিনাল কাবাইর, আমার অপরাধটা মনে হয় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অপরাধটা কি আমার কাছে বলো। ইবনে মাইয়াস জবাব দিলেন, কাজা ওয়া কাজা, অপরাধ ওইটা ওইটা। এই জায়গাটা একটু বুঝেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, ছাত্রকে কি করছো? কয় অপরাধ। কয় অপরাধটা কি? কয় ওইটা ওইটা। অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই। অপরাধের কথাটা উল্লেখ করে নাই মানে কি বুঝলাম? কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা কোন অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে না অপরাধগুলা কি করছি। কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা গেলে, মনে করেন বায়াত হইলাম, বায়াত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও। তো আমি আমার অপরাধগুলো ওনাকে বলবো, বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন, তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি, কিন্তু অপরাধগুলা কি এটা বলা যাবে না। বুঝাইতে পারিনি? এই যে উস্তাদ ছাত্ররা বললো কি কি অপরাধ করছো, কয় হুজুর এটা সেটা, এটা সেটা কি বলেন। তার মানে উস্তাদও জানে, ছাত্র তো বলছে, হুজুরও তো বলছে এটা এটা, কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুনাহগুলার কথা আমগরে জানায় নেই। বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি। তার মানে আপনি কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার পর গুনাহ প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন, অন্য কেউ যেন এটা না জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি কি করছো? কয় এটা এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর শুইনা কয়, না না এগুলা তেমন কোনো বড় অপরাধ না, তুমি চিন্তা করবা না। কি বলেন? আমি তো টেনশনে শেষ। কয় তোমার বাবা আছে কিনা? কয় না হুজুর আমার বাবা নাই। কে আছে তোমার? কয় ইন্দি উম্মি, আমার মা আছে। বাবা নাই? কয় না। যাও মার কাছে যাও। মার কাছে গেলে কি হবে? লাউ আনান্তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়া আত'আমতাহাত তা'আম, মাকে খাওয়াইবা। লাতাদখুলান্নাল জান্নাত, তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। শুধু তাই নয়, তুমি যেই গুনাহগুলার আশঙ্কা করতেছো, টেনশনের মধ্যে আছো, মায়ের সেবা করো, মাকে খাওয়াও, মায়ের শুশ্রূষা করো, আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা বাবার সেবা করা গুনাহ মাফ করারও কারণ। এটাই আল্লাহ বললেন, মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না। সদাচরণের মোটামুটি ছোট্ট একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুব মন দিয়ে শুনবো আমরা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়। আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে, আর সেই জন্য আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন, তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না, কয় বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আব্বার বয়স যখন 55-60-এর কাছাকাছি যাবে, বলবে চিপস খাবা, এমন এমন জিনিস বলবে যা বাচ্চারা চায়। আমার আব্বা 60-এর কাছাকাছি যাওয়ার পরে এমন জিনিস খাওয়া শুরু করছে, আইসক্রিম খায়, চিপস খায়, কি খায় না খায়। 3 বছর আগে মারা গেছে। বাচ্চাদের জন্য কিছু নিলে বাচ্চাদের সাথে কারাকারি করে এগুলো নিয়ে খাইতো। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। তখন আপনি ভাববেন, আমি ছোটবেলায় আমার আব্বা আমার সাথে একসাথে ছিল, আপনি ভাববেন যে আমার বলটা, যে বলটা দিয়ে আমি খেলতাম, 100 বার বলটা পড়ে গেছে, আমার বাবা 100 বার উঠাইয়া দিছে, আমার মা 100 বার উঠাইয়া দিছে। সেই বাবা মা এখন আমার কাছে সন্তান, শিশুর মতো। আমি এখন মা বাবার স্থানের মধ্যে আছি, আমি তাদেরকে শিশুর মতোই যত্ন করতে হবে। তারা তো কষ্ট পায় নাই।
এখন দেখেন আল্লাহ কি বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায় অথবা বুড়া বুড়ি হয়ে যায়, আও কিলাহুমা অথবা তোমার মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায় বা বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, বলেন উফ। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও কখনো তাদেরকে বলবা না। উফ, আব্বা এত কাশাকাশি করেন না তো। উফ, খালি কাশে ওই রুমের মধ্যে ভাবে বারবার। লা তাকুল্লাহুমা উফ, এই উফ বলা যাবে না। আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে, উফ। আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বলে আল্লাহ তাআলা বাংলাদের মধ্যে বলে উফ উফ, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। আব্বা কাশতেছেন কেন, কি হয়েছে আপনার, একটু তেল দিয়ে দিব আপনাকে, সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন, দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন। দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন, তখন নিয়ত করবেন মাবুদ কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়া করা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলে দিলেন যে মা বাবার প্রতি এই শব্দ বলা যাবে না, উফ শব্দ বলা যাবে না, তাদেরকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনদেরকে পিতা মাতার অধিকার সুন্দরভাবে যেন আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, সকালবেলা ঘুম থেকে উঠা যদি কেউ প্রথমে তার মা বাবার সাথে সুন্দর একটা কথা বলে, সুবহানাল্লাহ বলে রাখে, কেউ যদি তার মা বাবার সাথে সকালে উঠেই সুন্দর একটা কথা বলে, সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা হয়ে যায়। এক সাহাবা কয়, হুজুর যদি দুইজন থাকে, দুইজন থাকলে দুইটা দরজা ব্যবস্থা হয়। হুজুর কারো যদি একজন থাকে, মনে হয় ওই সাহাবার বাপ ছিল না বা মা ছিল না, একজন থাকলে একটা হবে। এজন্য ফজরের নামাজের পর যারা দূরে থাকেন মা বাবার থেকে, উঠা যদি পারেন আর কি একটু ফোনে অন্তত প্রথমে মা বা বাবা যারা আছে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, একটু বলতে আপনার কি সমস্যা, আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, বাস এতটুকুই। এটা কেন বলবেন জানেন? খলিফা মারওয়ান তিনি যখন কাজে যাইতেন, কাজে যাওয়ার সময় মায়ের দরজার সামনে যাইতেন, ঘরের দরজার সামনে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম আম্মা রহিমাকিল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন আম্মা, আমি বাহিরে যাচ্ছি। ভিতর থেকে মা বলতেন, রহিমাকাল্লাহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আল্লাহ তোমার প্রতিও দয়া করুক, যাও তুমি বাহিরে যাও। পিতা মাতার প্রতি সদাচরণ করা এই যুগে শুধুমাত্র আমাদের জন্য, এবং আগের যুগের রাজা বাদশারাও মা বাবাকে এইভাবে সম্মান করতেন। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। এই কাইস ইবনে সাদ বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকা আছে হিরা, এই হিরা নামক এলাকায় আমি গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লাহু, আমি মনে মনে বললাম, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় সেটা সবচাইতে বেশি যোগ্য হলেন আল্লাহর নবী। যদি কোন মানুষ সিজদা পাওয়ার যোগ্য হয়, সবচাইতে বেশি যোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়, কারণ ওনার চেয়ে দামি তো কেউ নাই। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পর নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হিরা, আমি কুফার হিরা নগরীতে গেলাম।
সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতাকে সেজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আপনি সবচেয়ে বেশি যোগ্য সেজদা পাওয়ার, ঠিক না? মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আপনি সবচেয়ে বেশি যোগ্য। নবীজি কয় কি বলতে চাও? আমি আপনাকে সেজদা দিতে চাই। নবীজি বললেন আরাইতা লাউ কুনতা মারারতা বিকবরি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো। নবীজি কি কবরে তখন না দুনিয়াতে? দুনিয়াতে। আরাইতা লাউ মারারতা বিকবরি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আকুনতা তাসজুদা লাহু আকুনতা তাসজুদু লাহু, তুমি কি আমার কবরকে সিজদা করতা? সাহাবী জবাব দিলেন না, আমি আপনার কবরকে সিজদা করব না। নবীজি বললেন শোনো, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম, ঠিক তেমনি ভাবে আমার জীবদ্দশায় আমাকেও সিজদা দেওয়া হারাম। হাদিসের মাধ্যমে বোঝা যায় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকে সিজদা দেওয়া হারাম, আবার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকেও সিজদা দেওয়া হারাম। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যিনি, তাকেও সিজদা দেওয়া হারাম, তার কবরকেও সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার কোন পীর ফকির অথবা তাদের কবরে মাজারে সিজদা দেওয়া হারাম। শিরিক। বলেন কি? শিরিক। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদাচরণ করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিসের মধ্যে নবী 1 নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। 2 নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা আল্লাহর প্রতি, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। এখন একটু বুঝেন কি বোঝা যায়? আপনি আপনার আব্বার সাথে নম্র ভাষায় কথা বলাটা এটা আমল। কারণ নবীজির সাহাবী প্রশ্ন করছে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা, তো নবীজি 1 নম্বরে বলছে নামাজ পড়া, সাহাবী 2 নম্বরে বলছে হুজুর এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। আব্বা আপনার জন্য আমি কি আনবো বলেন, আমি বাজারে আসছি। এই যে আপনি সুন্দরভাবে আপনার আব্বার সাথে কথা বললেন, আম্মার সাথে কথা বললেন, বুখারীর বর্ণনা প্রমাণ করে এটাই আপনার একটা আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হয়ে যাবে। কারণ প্রশ্ন কি? প্রশ্ন হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। তো 2 নম্বরে নবী বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। তাহলে আপনার আব্বা আম্মা তাদের জন্য ভালো ব্যবস্থাপনা করা, এটাও আপনার একটা আমল হয়ে যাবে। শুধু আমল না, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম একটা আমল হিসাবে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হুজুর মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে? দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাবার যোগ্য কে? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, হুজুর এরপর কে? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা।
সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, হুজুরের পর কে? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কে? নবীজি বললেন সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। মা এমন তিনটা কষ্ট পায়, বাবা কখনো এই তিন কষ্ট পায় না। এক নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট পায়, বাবা কখনো সন্তান প্রসবের কষ্ট পায় না। তিন নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। রাতের বেলা 10 মিনিট 20 মিনিট কিছুক্ষণ পর পর কতবার ঘুম ভাঙে আর বাচ্চাকে দুধ পান করাইতে হয়, এই কষ্ট বাবা কখনো পায় না। বরং মাঝে মাঝে বাবা বিরক্ত হয়ে অন্য রুমে গিয়ে ঘুমায়। কেন? বাবার এই বিরক্তির কারণ বাচ্চা একটু পরে পরে চিল্লাচিল্লি করে, ঘুম ভালো হওয়ার জন্য অন্য রুমে গিয়ে ঘুমায়। কিন্তু মা বারবার তার প্রস্রাবের কাঁথা উল্টাইতেছে, পাল্টাইতেছে, পরিষ্কার করতেছে, দুধ পান করাইতেছে, এটা বাবা কখনো এই কষ্ট পায় না। এই জন্য নবী মায়ের কথা তিনবার বললেন, কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না, এটা শুধু মায়েরাই পায়। শেষে বললেন সুম্মা আবুকা, তোমার বাবা। একজন সাহাবী, তার নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাস, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের সাথে আচরণ যেন ভালো করো, এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে তিনবার হুকুম করছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তোমাদের বাবাদের সাথেও সুন্দর আচরণের হুকুম করছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, আল্লাহ তোমাদেরকে নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করার হুকুম করেন। আল্লাহ আমাদের সকলকে মাতা পিতার প্রতি যেন আমরা উত্তম আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 5972 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা আছে? তিনি জবাব দিলেন জি, আমার পিতামাতা আছে। নবীজি বললেন ইরজি, তুমি বাসায় যাও, যাওয়ার পর ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার আনুগত্যের মাধ্যমে জিহাদ করো। এর মানে পিতামাতার সেবা করা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাওয়া যায়। ইরজি ফাফিহিমা ফাজাহিদ, দাও বাসায় যাও, পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। সহিহ বুখারী 5973 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে আরেকটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালআনুর রাজুল ওয়ালিদাইহি, তোমাদের কেউ যেন তার পিতামাতাকে অভিশাপ না দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুল ওয়ালিদাইহি, কোন সন্তান কি তার মা বাবারে অভিশাপ দিতে পারে? মা বাবারে আবার সন্তান অভিশাপ দেয় কিভাবে? নবীজি জবাব দিলেন, ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, কোন ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার বাবারে গালি দেয়। কোন ব্যক্তি তার মাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তার মাকে গালি দেয়। আমি কাউকে গালি দেওয়া, পাল্টা আমাকে আমার বাবা নিয়ে গালি দেওয়া, আমার মা নিয়ে গালি দেওয়া, কেমন যেন আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম। এটাই হলো পিতা মাতাকে অভিশাপ দেওয়া। এজন্য আপনি কাউরে গালি দিয়েন না। আপনারে যদি কেউ গালি দেয়, আপনি পাল্টা গালি দেওয়া মানে আমি আপনারে গালি দিলাম, দেওয়ার সাথে সাথে আপনি আমার ওইটাই কইলেন পাল্টা। এর মানে আমি গালি দেওয়ার কারণেই তো আপনি আমারে গালি দিলেন। এই গালি আমি আপনার থেকে যে পাইলাম, এটাই আমি আমার আব্বা আম্মারে অভিশাপ দিলাম, মানে আপনারে গালির কারণে আপনি আমারে শোনায়া দিলেন। নবীজি কয়, এটা তুমি তোমার মা বাপের এই গালি নিজ হাতে ধইরা খাওয়াইলা, এটাই মা বাবার অভিশপ্ত করা। তাহলে কাউরে গালি দিয়েন না, যদি দেন ওই বেটা পাল্টা আপনার আব্বারে গালি দিবে, আপনার আম্মারে গালি দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। পুরোটা মনে রাখার দরকার নেই। মুআবিয়া কেন বললাম? কারণ মুআবিয়া নামে নবীজির আরো বিখ্যাত সাহাবী আছে, কিন্তু ওনার নাম ওই বিখ্যাত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি না, উনি আরেক মুআবিয়া, নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। আর আমিরে মুআবিয়া বিখ্যাত যিনি, তার নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। উনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুআবিয়া। আর আমি এখন যে সাহাবীর নাম বললাম ওনার নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পর নবীজিকে বলতেছেন, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, যাও তোমার মায়ের সেবা করো। তিনি বলেন, সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, আরেক পাশ দিয়া নবীর সামনে আসলাম। আসার পর বললাম, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ, আমি আপনার সাথে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। আমি এই জিহাদের দ্বারা আল্লাহর সন্তুষ্টি আর আখিরাত কামাই করতে চাই, এটা আমার উদ্দেশ্য। নবীজি বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও মায়ের সেবা করো। সাহাবী বলেন, আমি আবার সামনে দিয়ে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে থেকে লড়াই করতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত কামনা করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আঁকড়ে ধরে থাকো, সেখানেই তোমার জান্নাত। মানে মায়ের সেবা করো, এখানেই তোমার জান্নাত। আপনারা বা ঢাকা শহরের মানুষ তো বাসার ছাদে আপনারা আর কি গাছ লাগান, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আম গাছ লাগান অনেকে হয়। আপনারা প্রথম পেঁপেটা, প্রথম পেয়ারা, প্রথম আপনার অনেক কিছু আর কি এরা কি করে চিন্তা করে, আমি বড় কোনো আলেমকে, বড় মুফতি, বড় পীর সাহেবের নিয়ে যাই, ওনার কাছে দেই। আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে আগে তাদেরকে খাওয়ান, পরে হুজুরে দিন। ফাসাম্মাল জান্নাত, সেখানে জান্নাত নিশ্চিত। এখানে নিশ্চিত কিনা এটা হাদিসে নাই, কিন্তু সেখানে নিশ্চিত এটা হাদিসে আছে। এজন্য সেখানে খাওয়ার আগে। আমরা আম্মা আরেক বাসায় থাকে, আপনি এক বাসায় থাকেন, সেপারেট থাকেন, তো মা থাকে আরেক বাসায়, বাবা আরেক বাসায়। আপনি বিরিয়ানি রান্না করলেন, তো আপনার মাথায় আসলো আমি মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠাবো। হ্যাঁ, আগে আপনার আব্বা আম্মার জন্য পাঠান, পরে ইমাম সাহেবের জন্য পাঠান। আগে ওখানে পাঠান, এখানেও পাঠান, সমস্যা নেই, আগে ওখানে। ওনাদেরকে কখনো ভুলবেন না, মুহূর্তের জন্য না। ফাসাম্মাল জান্নাহ, রাসূল বলছেন সেখানে জান্নাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, মায়ের সেবা করো, মায়ের সেবা করো। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। নবীজি একদিন এক আজীব স্বপ্ন দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে বলেন, আয়েশা রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে। সুবহানাল্লাহ, আমি জান্নাতে ঘোরাঘুরি করতে লাগলাম। ফাসামিআতু সাউতা কারিইন ইয়াকরাউ, আমি হঠাৎ আমার কানে একজন পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত শুনলাম। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, মান হাদা, কার তেলাওয়াত আমি শুনলাম, এটা কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নু'মান, হুজুর যার তেলাওয়াত আপনি শুনলেন তার নাম হলো হারিসা ইবনুন নু'মান। কি নাম? হারিসা। কি নাম? আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কয় সেবা করা এমনই, সেবা করা এমন। দেখেন কি কয়, কয় সেবা করা এমন, সেবা করা এমন, মানে ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি, এই হারিসা তার মায়ের বড় সেবা করত, তার মায়ের বড় আশিক ছিল, তার মার বড় খেদমত, তার মাকে প্রচুর সম্মান করত, মায়ের প্রতি খুব আনুগত্যশীল ছিল এই ছেলেটা।
মায়ের সেবা করার কারণে হারিসা ইবনে নুমানের কোরআনের তেলাওয়াত আল্লাহ আমাকে জান্নাতে শোনায়া দেয়। কানা আবাররান নাস বিউম্মিহি, মায়ের বড় সেবা করত, মা বাবার সেবা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আসছে, ওনার নাম তাইসালা ইবনে মাইয়াস তাবিঈ। পুরো নামটা মনে রাখতে হবে না, শুধু এতটুকু যদি মনে রাখতে পারেন, তাইসালা কি নাম? তাইসালা। এই তাইসালা ইবনে মাইয়াস তিনি বলেন, কুনতু মান নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতাম, বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে যাইতাম। ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, আমি কিছু গুনাহ করে ফেলছি, যেই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হচ্ছে। ফাযাকারতু যালিকা লি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আমার এই গুনাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যেই গুনাহগুলো করলা, গুনাহগুলো কি কি? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ করছি। ইবনে ওমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। উনি শুনে বললেন, এগুলা কবিরা গুনাহ না। তখন তিনি বললেন, মনে রাখবা, হুন্না তিসউন, বড় বড় প্রধানতম কবিরা গুনাহ হলো 9টা। বলেন, প্রধান কবিরা গুনাহ কয়টা? আরো আছে অনেক। তো ইবনে ওমর বলেন, অনেক না, 9টা। মনে রাখবেন তো? তাহলে বলি, হ্যাঁ। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সব কবিরা গুনার বস আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। মসজিদে কি করা? ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসকিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা মাতার চোখের মধ্যে পানি আসা। আপনি কষ্ট দিয়েছেন, এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসছে। এটা লিডার 9টা কবিরা গুনাহ। এই প্রধান 9 কবিরা গুনার একটা এটাও, আপনার কোনো কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর 9টা প্রধান বললেন, এর মধ্যে এটাকে স্থান দিছে যে কোন সন্তান যদি পিতামাতার চোখে পানি আসে, তার কারণে যদি সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে, এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে, যিনি বলছে আমি তো বড় বড় গুনাহ করছি, তো ওনারে কয়, আতাফরাকুন নার, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? বলেন, জাহান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? তো ইবনে ওমর এই কথা বলার পরে তিনি বললেন, ই ওয়াল্লাহ, জি আমি তো এটা চাই, আল্লাহর কসম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আহাইয়াতুল ওয়ালিদুক, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? তাইসালা ইবনে মাইয়াস জবাব দেয়, উম্মি ইনদি, আমার কাছে আমার মা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, 2টা কাজ করবা, আলাম তালাহাল কালাম, মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো। আজকে থেকে আপনার মা বাবা যারা আছে, মরণের আগ পর্যন্ত ওয়াদা করেন, তাদেরকে জোরে ভাষায় কখনো কথা বলবেন না। আখেরাত বরবাদ করে দিয়েন না। 1 নাম্বার, যদি মায়ের সাথে কোমল ভাষায় কথা বলো, নরম সুরে, ওনার মা জিন্দা আছে বলতেছে। 2 নাম্বার ওয়া আতামতাহাত তাআম, যদি খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। লা তাদখুলুন্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। মায়ের সাথে কোমল আচরণ করবা, আর হলো তুমি তাকে খাবার খাওয়াবা। এখান থেকে বোঝা যায় আপনারা 4 ভাই যখন আলাদা হয়ে যান, 5 ভাই আলাদা হন, আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মারে আপনার সাথেই রাখতে। এতে আপনি জান্নাত আপনার সাথেই রাখলেন। এখন অনেক ছেলেরা মনে করে আব্বা মা আমার সাথে নাই মানে বাঁচলাম। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। সত্যি আপনি ঠকছেন। ছোট ভাইয়ের কাছে আম্মার আব্বারে দিয়ে দিছি, বাঁচলাম না। না, ছোট ভাইয়ের জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, আপনারটা কঠিন বানায় নিছেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলে দিলেন, তুমি মায়ের সাথে কোমল ভাবে কথা বলবা, মাকে খাবার খাওয়াবা, ঠিক মতো সেবা করবা, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা।
সহিহ বুখারীর 2482 নাম্বার হাদিস। একজন বুজুর্গের কথা আপনারা অনেক শুনছেন, নাম জুরাইজ, ওনার নাম শুনছেন আপনারা। মুসলিম শরীফে লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে, বুখারীতে একটু শর্ট আসছে। এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি। এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয়, জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তে লাগলেন। মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত। আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখায়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে, এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, ওই বাংলাটা আমি এখানে বলছি না। মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়। বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদুয়া বলছে, আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না। ঘটনা ঘটে গেছে, ওই এলাকার একজন এরকম নারী, যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে, যে নারী আর কি, এরকম একজন নারী। তো এই নারী বলল, জুরাইজান, আমি জুরাইজকে পরীক্ষা করবো, ওরে ফিতনায় ফেলাম। এক নারী বইলা ফেলছে। জুরাইজের কাছে আসছে, আসার পর ফাতাআররাদাত লাহু, নিজের বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ। ফাবা, জুরাইজ কোনো ভ্রুক্ষেপ করে নাই, অর্থাৎ উনি মাশাআল্লাহ ওনার ইবাদতে উনি লিপ্ত ছিলেন। ওনার ইবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্যুত করতে পারে নাই। নারী চলে গেছে। ফাতাতরাইয়া, একজন রাখালের কাছে গেছে। ফামকানাত মিন নাফসিহা, রাখালের সাথে অপকর্ম করছে। করার পর ফাওয়ালাদাত গুলামা, সন্তান প্রসব করছে। জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয়, জনগণ, জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এর প্রমাণ হলো এই সন্তান। নাউজুবিল্লাহ। জনগণ আসছে, আসার পর কাসারু সাওমাতা, জনগণ আইসা তার ইবাদতখানা ভেঙে ফেলছে। ওয়াসাব্বুহু, গালি দিস। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, জুরাইজ নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলের কাছে আসছে, ওই যে বাচ্চা, বাচ্চার কাছে আসার পর কয়, মান আবুকা, এই বাচ্চা তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয়। তিনজনে ছোটবেলায় কথা বলছে। ঈসা নবী, ইউসুফ আর জুলাইখা, এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা, এই দুইজন যে কামরায় ছিল, একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা। আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে, তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন। যদিও তাফসীরের কিতাবে আরেকজনের নাম আসে, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসীরের কিতাবে পাওয়া যায়। তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যে ছেলেটাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, ওই ছেলেটা। তো কয়, তোমার আব্বাকে? তো ছেলে বলে দিল, জালিকার রাঈ, অমুক রাখাল আমার পিতা। জুরাইজকে জনগণ কয়, নাবনি সাওমাআতাকা মিন যাহাব, তোমার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব। কয়, না না, লাগবে না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না। আইদুহু মিন তিন, আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও। জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা, এই বিপদে পড়াটা, এটা তোমাদের দোষ না, আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম। আম্মার কথা শুনি নাই, আম্মা বদদুয়া করে ফেলছে, এই বদদুয়া লেগে গিয়েছে। এখন আল্লাহ ওই বদদুয়া কবুল করে ফেলেছে। আমাকে আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায়, এটা যেন সন্তানরা মাথায় রাখে। এখন আসেন, আপনার ছেলে মেয়ে আপনারে বড় হওয়ার পর তারা যে আপনার আনুগত্য করবে, সেবা করবে, এটা কখন? আপনি যদি তাদেরকে ইসলামী সভ্যতায় বড় করে তোলেন। না হয় ওই সন্তান আপনাকে নিয়ে
বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ওই সন্তান আপনাকে বাবা মা হিসাবে মূল্যায়ন করবে না। ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় আপনি যখন মারা যাবেন, তখন ওই সন্তান বলবে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে, এই মিটিং ছেড়ে আমি বাংলাদেশে যাওয়া সম্ভব না। মৃত্যুর পর আপনাকে দেখারও তার কোনো সুযোগ মিলবে না। এটা মাথায় রাখবেন। সন্তানকে যদি সভ্য সন্তান হিসাবে গড়ে না তোলেন, প্রথম কথা, সন্তান যাদের না হয় তারা আল্লাহর কাছে দোয়া করবেন। সন্তানের জন্য কি করবেন? দোয়া করবেন। খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 আজকে একজন বলতেছে ওনার 14 বছর বিয়ে করছে, সন্তান হয় না। এটা আল্লাহর ইচ্ছা। সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না আল্লাহ। সন্তান দেয়ও আল্লাহ, সন্তান যদি না দেয় এটাও আল্লাহর ক্ষমতা। সূরা শূরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন। এই ক্ষমতাও কার? এখন যাদের সন্তান হয় না, আপনাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। দোয়ার ক্ষেত্রে 1 নাম্বার মনে রাখবেন, যখন দোয়া করবেন, দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন হুজুর দোয়া তো করতেছি গত 10 বছর, কাজ হয় না, ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা। কি বলবে আপনাকে? এখন আপনি যদি বলেন হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই, তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে, এখানে আপনার হালকা কিছু সুদ আসে, কি আসে? হালকা সুদ আসে, তা আপনি যতই দোয়া করবেন দোয়া তো আপনার কবুল হবে না। দলিল তিরমিজি শরীফে আছে 2989 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যারা বলেন যে খালি দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। সবাই বলেন আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। নবীজি বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। অনুবাদটা কিভাবে করি দেখেন। নবীজি বলেন আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, আল্লাহ সব ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই 2 হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ঈমানদারদের। হুকুম একটাই, বাকি 2 শ্রেণী। রাসূলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। বলেন তো ঈমানদারদের মধ্যে রাসূলরা আছে কিনা? কি এরপরে আল্লাহ আলাদা বলছে, রাসূল বলছেন, আবার বলছেন ঈমানদার। খুব ভালো করে 2টা আয়াত মনে রাখবেন যদি পারেন। 1 নাম্বার সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। কি বলছে? হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। আসেন, নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য। বলেন নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত। দোয়া করা আমল কিনা? আরে দোয়া করা আমল কিনা? শর্ত। হ্যাঁ, রাসূলদেরকে বলতেছে পবিত্র খান, পরে নেক আমল করেন। আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রাসূলদেরকে বললেন হে রাসূলগণ পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে হে ঈমানদারগণ পবিত্র খাবার খাও। রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও। বলেন হুকুম একরকম না আলাদা? এই জন্য নবী বললেন আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন, তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খান, ঈমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও, এরপর আমল করো। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা, এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে।
আসা সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। আগবার সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহ রে কয়, ইয়া রব্বি মাবুদ, তুমি কবুল করো, এটা দাও ওটা দাও। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবীরা বলছে কবুল হয়, কিন্তু হচ্ছে না। নবীজি বলে জানোনি কেন হয় না? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাদনা ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? ভাই কথা বুঝতেছেন? তাহলে আপনি মসজিদে গিয়ে বলতেছেন আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন। রাসূল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল? জি না হুজুর আমার খাদ্য হারাম। রাসূল বলছেন তোমার পানীয় কি হালাল? না আমার পানীয় হারাম। রাসূল বলছেন তোমার পোশাকটা কি হালাল? না আমার পোশাক হারাম। রাসূল বলছেন তোমার উপার্জনটা কি হালাল? না আমার উপার্জন হারাম। তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন দেন দেন, কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, হাজারো দোয়া করেন কবুল হবে না। আগে তো আপনি শর্ত ঠিক রাখতে হবে, আল্লাহ দোয়া কবুল করবেন যদি, তো যদি তো ঠিক নেই, আপনার হালাল দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয়, তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন, আপনার দোয়া 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে। 1 নাম্বার, নগদ কবুল হবে দুনিয়াতে। ইম্মা আইয়ু আজ্জিলা লাহু ফিদ দুনিয়া, হয়তো আল্লাহ নগদ ওটা আপনার দুনিয়াতে কবুল করবেন। 2, যদি কবুল না করে ইয়াকশিফা আনহু সুআ, এই দোয়ার পরিবর্তে আগামীকাল আপনি একটা বিপদে পড়তেন, পরশু একটা বিপদে পড়তেন, আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। 3 নাম্বার, ইম্মা ইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে, সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত দেবেন। তাহলে সন্তান এর জন্য দোয়া করা। দোয়া যখন করবেন, দোয়ার কিছু নিয়ম আছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া। বলেন আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া, এটা দোয়ার মধ্যে করবেন। এই জন্য আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া করে দেখবেন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এরপর বলে আল্লাহ রে আল্লাহ এটা দেন ওটা দেন। তাহলে প্রথমে প্রশংসা করে, পরে আবার দুরূদ পড়ে। তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, নবীজি মসজিদের মধ্যে বসা। ইয দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে, আসার পর ফাসাল্লা, নামাজ পড়ছে। নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, ও নামাজি তুমি একটু তাড়াহুড়া বেশি করে ফেলছো। তো এই ব্যক্তি কয় হুজুর বুঝি নাই। হ্যাঁ তুমি একটু তাড়াহুড়া বেশি করছো, তুমি নামাজ পড়লা আর আল্লাহরে বললা আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে দয়া করেন। শোনো, ইদা সাল্লাইতা, যখন নামাজ পড়বা, ফাকআতা, বসবা। এরপর ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবা। ওয়াসাল্লি আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। সুম্মা দুউ, এরপর আল্লাহর কাছে দোয়া করবা। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, সুম্মা জাআ রাজুলুন আখার সুম্মা সাল্লা রাজুলুন আখার, আরেক ব্যক্তি আসছে, আয়েশা নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে। ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়ছে। আল্লাহর নবী তার কথা শুনলেন, শোনার পর বললেন উদউ তুজাব, উম্মত তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি আল্লাহর প্রশংসা করছো, আমার উপর দুরূদ পড়ছো, উদউ দোয়া করো, তুজাব তোমার দোয়া কবুল করা হবে। এইজন্য সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। শর্তগুলো কিন্তু পূরণ করেন, হালাল পেটে থাকতে হবে,
হালাল উপার্জন থাকতে হবে, হালাল পথে হালাল উপার্জন, হালাল পথে ব্যয়, হালাল পেট, খাদ্য পেটের মধ্যে, এই অবস্থায় দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 486 নম্বর বর্ণনা। ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। একটু দেখেন, তুমি যখন দোয়া করো, তোমার দোয়াটা আসমান আর জমিনের মাঝে এইভাবে ঝুলে থাকে। কি হলো এটা? তুমি যখন দোয়া করো, আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে। কেন? হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে যতক্ষণ নবীর উপর দুরূদ না পড়ো ততক্ষণ এটা ঝুলে থাকে। ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি দোয়া করলা, দোয়ার মধ্যে যদি নবীর উপর দুরূদ না পড়ো, তোমার দোয়াটা ঝুলে থাকবে। যদি দোয়া কবুল করাইতে চাও, দোয়া যদি উপরে উঠাইতে চাও, আল্লাহর প্রশংসা করবা, নবীর উপর দুরূদ পড়বা, তাহলে তোমার দোয়া অবশ্যই আরশে চলে যাবে। তাহলে আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরূদ পড়া, এইভাবে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা, দোয়া করবেন এমন ভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলা আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহ, আমি তো এই অপরাধগুলা করছি, এই কারণে কি আপনি আমার উপর নারাজ? মাবুদ, মেহেরবানি করে আমারে আপনি মাফ করেন। অপরাধ স্বীকার কইরা আল্লাহরে বললেন। আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না, আপনি আল্লাহকে বলেন। এই যে আল্লাহর কাছে বলবেন, এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করছি, আমি স্বীকার করতেছি মাওলা, এত জুলুম করছি মাবুদ। আল্লাহ, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন